দিনের বেলায় হিরো, রাতের বেলায় ভেলেন। যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে এদের নাম হলো মুনাফিক। কথা কয় না কে? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় কি ঢালে? চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের চেনা বড় কঠিন। নবীর পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে। হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন না কেন? মুখে দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। আর এই মুনাফিকদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। রাগ করেন না। মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা নিয়ে যায় ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। এতই ভালো যখন ছিল তো মারলি কেন শয়তান? কথা কয় না কে? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকের আলোচনা করলে তো 2 দিন চলে যাবে, আর তখন মনে মনে ভাববেন হুজুর তো ঠিকই কয়। তো ওই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই। আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদের নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম, কথা কয় না, সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আচ্ছা, ওই যে আপনারা যে কি চর বর্ণগাছা ওয়াজ করছিলাম, ওই কি বিসমিল্লাহর ফজিলতের কথা বলছিলাম, মনে আছে? কথা কানে বলছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, তাহলে বিসমিল্লাহর শান মান মর্যাদা এত বেশি, এত বেশি। বলেন তো বাজান, মুসলমানদের যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা আল্লাহ তাআলার নামে শুরু করলাম। সূরা আল মুমিনুন। জোরে বলেন কি নাম? যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিবেন, কানটা খরগোশের মতো খাড়া করে গুনাহগারে কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির ওপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারে বারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে বসে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় জিবরাইল এসে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করলেন। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় পাহাড় আমার রানের ওপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই?
দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন 23টি বছরের রাসূলের উপরে নাজিল হয়েছে। সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে। 150-200 টাকা দাম দিয়া হাদিয়া দিয়া কিনে বাড়িতে আসছি। এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন ওই কোরআনটা খুলেও পড়লো না, দেখলোও না। কথা কয় না? যেটা হলো আপনার আমার সংবিধান, আপনার আমার গাইডলাইন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাজিল করলেন। সেই কিতাবটা ধরলাম না, ছুঁইলাম না, কোরআন দিয়া জীবন সাজাইলাম না। এই জন্য তো আজকে মুসলমানের এত মার খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান ঐক্যবদ্ধ নাই, মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনের দিকে যাই। আলোচনার প্রেক্ষাপটে বলার সুযোগ হলে আমি বলার চেষ্টা করব। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে গেলে গুণাবলী লাগবে কয়টি? কথা বলেন না, 7টি। জোরে বলেন কয়টি? শোনেন, এই দিক খেয়াল করেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী দিয়ে জীবন সাজাইতে পারে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তাদেরকে উত্তরাধিকারী বানায় দেব। সুবহানাল্লাহ কালকে বললেন। তাহলে সেই জান্নাতে যাইতে কারা কারা রাজি? 2 হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামাইন না, হাত নামেন, হাত তুলে রাখেন। জান্নাতুল ফেরদাউসে যেতে আশা আছে তো ইনশাআল্লাহ? তাহলে গুণাবলী কয়টি? 7টি গুণাবলী, 7টি বৈশিষ্ট্য। এটাতে যদি জীবন সাজাইতে পারি, আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। তাহলে আমাদের সকলের টার্গেট জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এবার হাত নামান। গুণাবলী মাত্র 7টি। এদিক খেয়াল করেন, আল্লাহ যে আপনাকে আমাকে কত ভালোবাসে আপনি জানেন? আল্লাহ, এদিক খেয়াল করেন, আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা আল্লাহ একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ কাল বলেন। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে? কথা কয় না, বৌদ্ধর ঘরে দিতে পারতো না? কিন্তু আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। আল্লাহ যে ইমানদারের ঘরে আপনাকে আমাকে পাঠাইছে, এতে খুশি না বেজা? এদিক খেয়াল করেন, আল্লাহ প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আল্লাহ প্রথমে এদিক খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়া ইসলাম ধর্মের মানুষ বানায়া, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে এদিক খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখির নবীর আখির উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে।
এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটু খুব বেশি আমল করা লাগবে না, অল্প আমল, আমলটা সহি হওয়া লাগবে, নিখুঁত হওয়া লাগবে, নির্ভেজাল হওয়া লাগবে, শিরিক মুক্ত হওয়া লাগবে, তাহলেই জান্নাত। সুবহানাল্লাহ কর। এইবার চলেন সেই জান্নাতে যাওয়ার জন্য 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী, 7টা কোয়ালিটি আপনার আমার অর্জন করা লাগবে। এইবার চলুন আমি আলোচনার প্রেক্ষাপটে সেই বিষয়টা আপনাদের সামনে যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিসসা কাহিনী গল্প গুজব অনেক শুনছেন, একটু কোরআন শোনেন। আজকে কথা কয় না, ঘটনা কাহিনী, আদম নবীর কাহিনী মুখস্থ নাই আমাদের, কারণ আদম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনিনি। আপনার কি মনে হয় আমি বলতে পারবো না? কিন্তু আজকে এগুলো বলবো না, আজকে একটু কোরআন থেকে আপনাদেরকে কিছু একটু আমল দিয়ে যাব ইনশাআল্লাহ। আর তারপরেও একেবারে নিরাশ হইন না, আলোচনা প্রসঙ্গে যেটুকু ঘটনা বলা দরকার সেটুকু বলবো, কিন্তু খুব কম বলবো, ঠিক আছে? আজকে একটু কোরআন শোনাবো ইনশাআল্লাহ। চলেন। কর্তৃপক্ষের ভাইরা বলেছেন হুজুর আপনি খালি নাকি হাসির ওয়াজ করেন, গান কবিতা ছাড়া নাকি কিছুই জানেন না। তা আজকে একটু বলার চেষ্টা করবো। এই তো রাগ করতেছেন? যুবকেরা নিরাশ হয় না, আলোচনা যেই দিকে যাক তোমাদের দিকে আমার বিশেষ নজর আছে। চলেন সামনের দিকে যাই। লিল্লাহে তাকবীর। অনেকে বলে হুজুর হাসির বক্তা, হুজুর কমেডি বক্তা, গান গাওয়া বক্তা। বলুক, ওদের সমালোচনা যাবে পিছন দিক দিয়ে, আর আমি আমার গতিতে সামনেই যাব। কথা বলেন না কেন? আমার তো 2 ঘন্টায় হাসির আওয়াজ আছে, নাকি ওর মধ্যে 10টা ভালো কথা আছে? তো তোমার ওগুলো ভালো লাগে না, তোমার এক লাইন গান শুনে খালি মজা লাগে। কথা কয় না কে? তো চলুন আজকে একটু বোঝেন। আমি আপনাদের কাছে যে সময় নিয়েছি এই সময়টার মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইবার চলেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনেরা সফল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সফল কারা? ঈমান এনেছে যারা। কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? জোরে বলেন সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চিনে জানে এই ব্যক্তি সফল না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, এ হলো ক্ষমতার দিক দিয়ে সফল। এ পৃথিবীর সবচাইতে বড় নেতা এখন। কথা কয় না? নাম কি বললাম? জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, সে হলো পৃথিবীর এখন সবচাইতে বড় নেতা। বলেন তো বাজান গো আমার, আপনাদের এই বাজারের নাম কি? বর্মগাছা। এই বাজারে মনে করেন একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আল্লাহর এই গোলাম। আজান দেওয়ার পরে দোকানটা বন্ধ করে যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে ও পৃথিবীর যত বড় ক্ষমতা ধর হোক, আল্লাহর কাছে ওর 4 পয়সার দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে মাতবাড়ি করে দুনিয়াতে সফল হতে পারে, হাজারো নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে ওই বেঈমানদের 4 পয়সা দাম নাই, লাত্তি মেরে জাহান্নামে ফেলে দিবি। বোঝে না। আর ক্ষমতা দিয়ে কি করবেন আপনি? আমাদের ক্ষমতা লাগবে না, আমাদের ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কিন্তু বেঈমানের মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে আর কোনো মাতবাড়ি চলবে। আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলে। এইবার চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে। পুতিন আছে, কাটিং মারা মালকিং জম আছে, ভারতের দাদা আছে। এরা যত বড়ই নেতা হোক না কেন বাজান, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, মানুষটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান ওই সাইল দরিদ্র রিক্সা চালক, ভ্যান চালক,
তারা যদি আজান দেওয়ার পরে নামাজ আদায় করে, পৃথিবীর এই বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথা দ্বারা পরিষ্কার হলো যে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনার টাকা না থাক, ক্ষমতা না থাক, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনি ইমানদার, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যায়? কথা কি বোঝা গেল? রাগ করতেছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ধলা হোক, ফর্সা হোক, আপনি মানে লম্বা হন আর একটু শর্ট হন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের গুণে গুণান্বিত হয়ে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু লাগে নাকি? আর কোনো চাওয়া আছে? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো বাজান, আমি তাহলে বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? বলেন সফল হয়েছে কারা? আর একবার, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা? আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ? আচ্ছা বলেন তো বাজান, ছোট্ট একটা কথা বলি আপনাদের সামনে, এদিক খেয়াল করেন। কোন একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, এই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন, কোন একজন মানুষ যদি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, তাহলে এই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? এইবার সেই কথা আল্লাহ পাক বলতেছেন, এদিক খেয়াল করেন। ঈমানদারের 7টা গুণাবলী নিয়ে, 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন, ঈমানদার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদত, ঈমান আনার পরেই, কথা কয় না কে, নাম কি? সালাত। এদিক খেয়াল করেন, আল্লাহ পাক যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি ঈমানদার, ঈমান আনার পরে যেরকম ভিআইপি, আপনার আমার ইবাদত ওইরকম ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, এইবার শুরু হয়ে গেল 7টা গুণাবলীর 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা, এদিকে খেয়াল করেন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করে। বলেন তো আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, সব কথা মসজিদের বাইরে রাইখা অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় নিয়া মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে সালাত আদায় করব, কিভাবে নামাজ আদায় করা দরকার, কিভাবে সালাত আদায় করলে আল্লাহ খুশি হবেন, নবীজি কিভাবে সালাত আদায় করেছেন, একটু বোঝার চেষ্টা করবেন। সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, আপনার আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি বেরো ভিজে গেছে, কিন্তু না, তাকায়া দেখি দয়ার নবীজি
সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া বিছানাটা ভিজে গেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার, আপনি কেন এত কাঁদেন? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের ওই কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এবার যান, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করতে পারে, আপনি আমি গুনাহগার, অসংখ্য গুনাহ জীবনে করেছি, তাহলে সিজদা দিয়া নিজেদের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য রাত অতিবাহিত করে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, এ বাজান গো আমার গভীর রাত 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো ডিউটি। কিন্তু রাতের যখন 1টা পার হয়ে যায়, 2টা যখন পার হয়ে যায়, রাত্রি 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের ঘুমটাকে ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া, যারা রাতের 1টা 2টা 3টার দিকে উইঠা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া গেল, নামাজ আদায় করার জন্য দাঁড়ায়া গেল, বলেন তো বাজান এই নামাজ কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, এ যুবক, রাত অতিবাহিত করা লাগবে আল্লাহকে সিজদা দিয়া, সালাত আদায় কইরা, আল্লাহর মুহাব্বতে দাঁড়াইয়া থাইকা। কাকে কাকে? 5 ওয়াক্ত নামাজের তো পড়তেই হবে, কিন্তু রাতের বেলায় 1টা 2টা 3টার দিকে উঠা যারা ওযুটা বানাইয়া গভীর রাতে একা একা নিরালায় নিবৃত্তিতে আল্লাহর ইবাদত করে, এই ইবাদতের একটা আলাদা মজা, আলাদা একটা স্বাদ যারা রাতে নামাজ পড়ে তারা টের পায়। সুবহানাল্লাহ বলেন। এই যে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা শুধুমাত্র আপনি এদিক খেয়াল করেন, আর আমাদের রব, আর কেউ আছে? আর কেউ আছে? আপনি নামাজ আদায় করতেছেন, দেখতেছেন কে? আরো জোরে বলেন, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ আল্লাহকে পাওয়ার জন্য। যুবক রে, এরাও কিন্তু রাত অতিবাহিত করে, তবে আল্লাহকে সিজদা দিয়া না, ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। কথা কন নাকি আপনার? সারা রাত ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ভিডিও কলে কথা বইলা, ফজরের আজান হয় যখন, এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন নাকি আপনারা? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমের মধ্যে চলে গেল, কিন্তু এই ঘুম আর কোনোদিন ভাঙলো। কথা বলেন না কেন? তুমি ফজরের নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে কি হবে? কথা কয় না কেন? রাগ করতেছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমাদের প্রশাসনের ভাইরা, 2জন প্রশাসনের ভাইরা এসেছেন, কয় হুজুর ফেসবুকে দেখি শুনি, আজকে একটু বাস্তবে শুনি। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার চেহারা তো সেই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, 2জনে এসেছেন, 2জনকে আমাদের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা জানি প্রশাসনের ভাইয়েরা জনগণের বন্ধু, কথা বলে ঠিক কি না? পুলিশ আসলেই ভয় পাওয়ার কোনো কারণ ওনারাও মানুষ, আমরাও মানুষ, কথা বলে ঠিক কি না? আমরা কি জায়গায় ইয়া বানিয়ে বসে আছি? তাহলে তো ভয় নাই, আমরা তো কেউ অপরাধী না। কথা কি বোঝা গেল? তো ওনারা আমাকে ভালোবাসেন, এই জন্য মাহফিলে আসছেন। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জনগণের সেবক হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন।
হ্যাঁ, এদিক খেয়াল করেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। ওনাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় কল্যাণ দিয়ে ভরপুর করুন, জোরে বলুন আমিন। তো শুনুন, যে কথা বলতেছিলাম, এ যুবক, রাত জেগে মোবাইল, ইউটিউব, ইন্টারনেট, ইমো, মেসেঞ্জার, বান্ধবীর সাথে কথা বলে লাভ নাই। একটা মেয়ের জন্য ভালোবাসা করতে যায়া সারা রাত কাটায়া দিলা, এই মেয়ে তোমাকে সেকা দিয়ে বেকা বানাবে। প্রেম যদি করা লাগে আল্লাহর সাথে করো, মালিকের সাথে সম্পর্ক যদি গভীর করতে পারো, ওই মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর সাথে যদি সম্পর্কটা গভীর হয়, সম্মান মর্যাদা এত বাড়বে আল্লাহ বাড়ায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মেয়েদের এই দিক, এদের পিছনে সময় নষ্ট করলে জীবন শেষ, হায়াত শেষ, টাকা শেষ, সব শেষ। কথা কন। তাহলে যুবক, ফজরের নামাজ পড়ে ঘুমাইবা নাকি না পড়ে ঘুমাবা? ভয় লাগে না যুবক? ভয় লাগে না? কেমন করে ঘুমাও তুমি ও রায়গঞ্জের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে নামাজ আদায় করে ঘুমানো লাগবে। ওই গভীর রাতে আল্লাহ পাক বলেন, মুসলমান, এই যে দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটো রস। কি বের হয়? জোরে কোন জোরে? পুঁজ। ওই পুঁজ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেই, 50,000 টাকা দেবো, খাবেন নাকি? 1 লাখ তাও খাবেন না? সিসি ঘিন্না লাগতেছে শুনে। কি লাগে ভাই? কখনো জিব্বাই দিয়ে দেখছিলেন খাইতে কেমন, স্বাদ কেমন? এটা জাহান্নামীদের খাবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ পাক বলেন, সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদা দেবে, দাও দাও জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজান গো আমার, যা পুজ ব্যতীত আর কিছুই নয়। ওই পুজওয়ালা, দুর্গন্ধওয়ালা ওই গরম ফুটান্ত পানি যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এই তো জাহান্নামের শাস্তি বাজান, ভয়ঙ্কর। সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। যেই জাহান্নামকে আল্লাহ 3000 বছর জ্বালাইয়া, জাহান্নামের আগুনের কালার প্রথম ছিল সাদা, এরপরে 1000 বছর জ্বালায় কালার ছিল লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বরণ, অন্ধকার রাত্রির মতো খুটখুটে ধবধবে কালো। এ বাজান গো আমার, ওই জাহান্নামের ভিতরে যারা যাবে, সর্বনিম্ন শাস্তি জাহান্নামের 1 জোড়া জুতা, পায়ে স্যান্ডেল দেবে, আর কোনো শাস্তি নাই। ওই জাহান্নামের 1 জোড়া আগুনের তৈরি করা স্যান্ডেল যে পায়ে দেবে, স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, যেই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই, আগুন নাই, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? সিজদা দিয়া কাটতে হবে কার কাছে? এই জন্য বাজান, আপনাকে আমাকে বাঁচানোর জন্য নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে কন আমিন। নবী যদি সিজদা দিয়া কাঁদে, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? তাহলে নবী লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে সূরা ধর। কথা কন নাকি আপনারা?
রাগ করতেছেন মনে হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে ঘটনা? ডেকে বলে, স্বামী গ, আপনি যখন নামাজ আদায় করতেছেন ওই জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরামদের কি নামাজ, ছেলেকে সাপে ধরে তাও বলতে পারে না, চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো, নামাজের ভিতরে এত খেয়াল, এত ধ্যান, এত মনোযোগ, কিচ্ছুই টের পায় না। সুবহানাল্লাহ বলা। আর আপনি আমি নামাজ পড়িয়ে বর্মগাছা আর মন চলে যায় সিরাজগঞ্জ রোডে। কথা কয় না কে? নামাজ পড়ে সিরাজগঞ্জে, মন খালি ছটপট করতে করতে ঢাকা চলে যায়। আর নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, এত কথা, মাঝে মাঝে নামাজের ভিতরে এত চিন্তা, এত দুনিয়াবি কথা মনে হয়, কয় রাকাত পড়েছি তাও মনে থাকে না। কথা কয় না? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা এসে হাজির হয়, সিজদা 2টা দিছি না 3টা দিছি ওই খেয়ালও নাই। কথা কয় না? কথা কয় না? এরকম হয় কি না? এরকম যদি হয় তাহলে কি বুঝবেন 100% মনোযোগ আছে? একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। কথা কন? কথা কন? আমাদের পাগল মন। কি মন? পাগল মন, খালি ছটপট করে, ছটপট করে। ভাইয়েরা আমার, সালাতের মতো সালাত আদায় করলে লম্বা হবে, লম্বা করব না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, তাড়াহুড়ো করা যাবে? নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করা যাবে? দেখবেন কিছু কিছু মুরব্বী তাড়াহুড়া করে, এক চাচা ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়াই মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয়, চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। জামাতের ব্যাপারে এত তাড়াহুড়ো করা যাবে? আজান দেয় কতক্ষণ আগে, আপনি এতক্ষণ কি করছিলেন? কথা কয় না? দেখবেন ওযুখানায় অনেকগুলো লোক ওযু করে, কয় ভাই তাড়াতাড়ি ওযু করি, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো কি আজকে কি ওযু একটু শর্ট করবি নাকি? হ্যাঁ, তো এগুলো বলা যাবে না। আজান হয় 15-20 মিনিট আগে, তখনই প্রস্তুতি নেওয়া লাগবে। কিন্তু দেখবেন জামাতের 2-1 মিনিট আগে যায়, আমরা খালি গুতাগুতি করি, ভাই নেন তাড়াতাড়ি নেন ভাই। আবার পিছন থেকে কয়, এতক্ষণ লাগে, আলসিয়া লোক, ওযু করায় শেখেনি। কথা কয় না খায়? এরকম আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না। বাজান গো আমার, এদিক খেয়াল করেন, সালাত আদায় করতে গেলে আপনাকে সময় নিয়ে যেতে হবে, ধৈর্য নিয়ে, সবর নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আপনি আমি নামাজ আদায় করব, আর মনে মনে এইটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজে দাঁড়াবো, আর মনে মনে এইটা খেয়াল করব, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি, জীবনের শেষ মনে করে সালাত আদায় করা লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের নামাজগুলো কার দরবারে কবুল হবে? তাহলে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডেকে বলে, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত বندگی হবে, সালাত হবে একমাত্র কার জন্য? তাহলে তাড়াহুড়ো করা যাবে না। কিছু কিছু মুসল্লিরা নামাজ আদায় করে, আছে না নাই? খালি কোনো মতে মুগুরি ঠোকরের মতো ঠোকর মারে, 2 মিনিটে 2 রাকাত শেষ। মানে ওর নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম শর্টকট ডিজিটাল নামাজে আছে না নাই? কথা বলেন না কেন? আর যখন আসে তারাবি, তখন নামাজ নিয়ে খালি মারামারি।
ঠেলা ঠেলি আর গুতাগুতি, কথা কন নাকি আপনারা? 20 রাকাত নামাজ 20 মিনিটেই শেষ। আর এক মসজিদে মুসল্লি কয় তোমাদের নামাজ কতক্ষণ লাগছে? কয় 20 মিনিটে 20 রাকাত। কয় তোমার ওটা হুজুর হলো? আমাদের হুজুর রকেটের গতি ফেল। কে কয় 15 মিনিটে সব শেষ। তাহলে এই নামাজের এই যে প্রতিযোগিতা চলতেছে, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত চলে গেছে। কথা কয় না কে? আর নামাজের মধ্যে আমরা এত তাড়াহুড়া করি। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁধছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি ইমাম মানুষ, আমার 2 রাকাত আপনার 4 রাকাত, তা আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে ধীরস্থির ভাবে, রুকুটা রুকুর মতো, সিজদাটা সিজদার মতো, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শোনেন, খালি মসজিদের টাইলস লাগায় চাকচিক্য করলে হবে না, নিজের কলবে, নিজের অন্তরে তাকওয়ার আয়না বসান লাগবে। আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলেন। এজন্য মসজিদের নাম শুধু তাকওয়া হইলে হবে না, মসজিদের নাম বাইতুন নূর হলে হবে না। ওই মসজিদে যারা নামাজ আদায় করবে ওদের দিলের ভিতরেও তাকওয়া থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। এইবার 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুখ দিয়ে যা বলবেন হিসাব করে বলা লাগবে, কারণ জবানের হিসাব একদিন নেবেন কে? মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা বলবে হিসাব নিকাশ করে কথা বলবে, কারণ জবানের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চাই স্টলে আছে না না, 2-3 ঘন্টা গল্প করে, বাপ রে বাপ, নাই গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, পুলিশের কাছে যা নাই ওনার কাছে তাই আছে। এরকম তথ্যবিদ আছে না নাই? অমুকের বউ এটা করছে, অমুকের মা ওটা করছে, অমুক করছে, সে হ্যান ত্যান নানান ধরনের। বাপ রে বাপ, নাই এলাকার সিআইডি আছে। শোনেন, এই যে অনার্থক অহেতুক গল্প, অহেতুক কথাবার্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মান সমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। আপনি এত অপ্রয়োজনীয় কথা কেন বলবেন? চুপ থাকেন। আপনি এত ফটর ফটর ক্যাসেট খালি চলতেই থাকে। চুপ থাকেন। চুপ থাকলেও বাঁচবেন, চুপ থাকলেও গুনাহ থেকে বাঁচবেন। কথা কয় না কে? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। তা আপনি কি বলতেছেন হিসাব করে বলার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ভালো ভালো কাজে মুমিনের টাকা মুমিন ব্যয় করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক, এই কান দিয়া গান শোনার জন্য আল্লাহ দেয় নাই, এ কান দিয়ে শ্রবণ করতে হবে হক্কানি ওলামা ইকরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত। কথা বলে না কেন? কানের ভিতর ইয়ারফোন লাগায়া এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে, এখন মরার পরেও গান শোন। কথা কন না কে? এই যে কয়েকদিন আগে আহারে ভৈরব কিশোরগঞ্জে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। কি পরিবারের 6 জন সদস্য সবাই মারা গেছে, জানাজা দেবার মতো কেউ নাই।
কবর খোঁড়ার মতো কেউ নাই, কান্না করার মতো কেউ নাই। গ্রামবাসী সবাই মিলে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে কবর দিল। কারো হাত কাটা, পারো কা ফাটা, কি ভয়ানক দুর্ঘটনা বাজান গো আমার। এগুলো দেখে অন্তরের মধ্যে বড় মায়া লাগে, কথা বলেন ঠিক কি না? রাগ করছেন মনে হয় আমার কথায়, বিরক্ত হইন না বাজান গো আমার। যুবক রে, এ যুবক, তোদের কাছে অনুরোধ করে বলে যায়, এই কান আল্লাহ গান শোনার জন্য শ্রবণ করার দেয় নাই। এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আলতু ফালতু কাজের সময় ব্যয় করা যাবে? ঠিক আছে, পারবা তো? কান দিয়া ভালো কথা শ্রবণ করতে হবে, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? পারবো তো ইনশাল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটাই কান দিয়ে শ্রবণ করবে, শুনবে, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। মনে থাকবে তো ইনশাল্লাহ? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল আলোচনা আছে তোমাদের জন্য। বাড়ি যাবা? কে বাবা যাইবা? এখনই যাইবা? অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের আছে, এই যে 3 নাম্বার এসে গেছে, এরপরই 4 নাম্বার ইনশাল্লাহ। 7টা গুণাবলী আমরা শেষ করে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, দুনিয়ার যশ খ্যাতি ক্ষণিকের জন্য, কথা কয় না কে? এই জন্য এগুলোতে তোমরা মাথা বেরো না। যুবকেরা আবার খেলা পাগল। আজকে সাকিব বাংলাদেশে আসছে, আরে ক্রিকেট খেলে যখন বের হচ্ছে স্টেডিয়াম দিয়ে, খালি মানুষ কয় ভুয়া সাকিব ভুয়া, কথা কয় না? তার মানে বুঝাচ্ছে তুমি ভারতে যায়া বিশ্বকাপ খেলতে পারতেছ না, তুমি একটা ভুয়া। ভুয়া এই সাকিব আল হাসান অলরাউন্ডার, পৃথিবীর সেরা খেলোয়াড়, আজকে তাকে জনগণ হাইরে গেছে, একটা ম্যাচও জিততে পারতেছে না, এখন কয় সাকিব ভুয়া, সাকিব ভুয়া। আর যখন আবার পারে কয় সাকিব বন্ধু, সাকিব ভাই, আর এখন 2-1 ম্যাচ হারে গেছে, সাকিব ভুয়া। এই হলো জনগণের ভালোবাসা, এই হলো জীবনের কেরিয়ার। এই সকালবেলা ভালো, বিকেল বেলা খারাপ, খেলতে পারলে বাহবা তালি, আর খেলতে পারলে জনগণের গালি, ভুয়া ভুয়া, কথা কয় না? এ রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। যুবক, কষ্ট মনের মধ্যে নিও না, সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে একবার হিসাব নিকাশ করে যাকাত দেবে। কার ভয়ে? এদিক খেয়াল করেন, ধনীদের জন্য বছরে যাকাত কয়বার? একবার। আপনার এদিক খেয়াল করেন, আপনার সম্পদ আপনি হিসাব করে, ধনী বেচারা দেখবে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দিতে হবে। কার ভয়ে? কিন্তু আজকে সমাজে কি যাকাত সবাই হিসাব নিকাশ করে দেয়? কথা বলেন না কেন? এই যাকাত আল্লাহ পাক কেন দিয়েছে জানেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, সমাজে বঞ্চিত পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি 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 করলাম? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অসংখ্য ধনী মানুষ আছে, তারা যাকাত দিতে চায় না, কথা কয় না কেন? আর যদি কেউ দেয়, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের টাকার জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জাকাত মানে খালি শাড়ি লুঙ্গি নয়। বাংলাদেশে দেখবেন কয় অমুক তালুকদার সেলাগারি বদনা অমুক হাই স্কুল মাঠে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, আপনারা আসেন। জাকাতের শাড়ি লুঙ্গি 5,000 মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে 6 জন নিহত, 32 জন আহত। কর্তব্য পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, সময়, বাপরে, নাগরিক, সব টেলিভিশনে খবর পৌঁছে গেছে। আচ্ছা, যেই ধনী জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করছে, 6 জন মানুষ মারছে, ও যদি 20 বছর এইভাবে জাকাত দেয় তাহলে মানুষ মারলো কত? 120টা মানুষ মারার পরে আপনার কি মনে হয় এ লোক জান্নাতে যাবে? কথা কন না কে? ওই জাকাত দিবের যা কি যুদ্ধ করছে, জিহাদ করছে? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? এই পদ্ধতিতে জাকাত দিলে ওই ধনীকে ওই মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? জাকাত এইভাবে দেওয়া যাবে? জাকাত দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি লোক দেখাবেন আর এলাকার লোক ঢোল পিঠে মাইকিন করে জাকাত দেবেন? কথা কন না? শোনেন, বড় লোকের জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাত দিলাম দেখি দয়া করুণা করছি না, আমি ধনী, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। যে গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, সেই গরিব বড় লোক দয়া করছে। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাড়ি লুঙ্গি দেয়, বাপরে বাপ, নিজের পরনে পরে থাকে 1200 টাকা 1500 টাকা দামের আমানত শাল লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। আর এদিক খেয়াল করেন, ওর বউকে পরায় 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে জাকাত দিয়ে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আপনি 5000 কাপড় দেওয়ার দরকার নাই, আপনি 500 দেন, মানসম্পন্ন রুচিশীল কাপড় দেন। কথা কন? আর জাকাত ওই কাপড় দিয়ে লাভ নাই। কিভাবে দিতে হবে শোনেন। আপনি ধনী, আপনার 5 লাখ টাকা জাকাত আসছে, কয় লাখ? এই ছেলেটা বেকার, ও বসে আছে, ওর একটা অটো ভ্যান কিনে দেন। কথা করেন, দিয়ে ওর একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। কথা বোঝেন নাই? এই ছেলেটা বেকার বসে আছে, ব্রাহ্মগাছা বাজারে ওর একটা ছোটখাটো 1-1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরাইয়া দেন। ও ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে। ওর একটা কাজের ব্যবস্থা হলো। কথা বলে ঠিক কি না? একটা বিধবা অসহায় নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, একটা গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর আমরা কি করি? ধনী মানুষ জাকাত আসছে 500 টাকা করে দিয়ে পুরো এলাকা পৌঁছে কয় দিচ্ছি, দিয়ে করে ফাটিয়ে ফেলে দিছে। ওর 500 টাকা কয়দিন যাবে? কথা কয়? এইভাবে জাকাত দিয়ে কোনো মানুষের কল্যাণ করা যাবে? এই জন্য ভাইয়েরা আমার, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পাশাপাশি এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। শোনেন শোনেন শোনেন, 2 মিনিট কথাটা শোনেন, আগে গুরুত্ব দিয়ে শোনেন। বলে হুজুর আমরা ধনী লই, জাকাতের কথা শুনবো না। শোনেন, এরপরে আমি শেষ করে দিচ্ছি। 2টা মিনিট শোনেন। একটা বন্ধ করব, লিল্লাহে তাকবীর। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনই তো ওয়াজ শুনতেছেন, কিন্তু এক এক জায়গায় একটা বিষয় নিয়ে শোনা লাগবে। সবাই তো আর সব কথা বলবে না, বলবে কি? শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর এদেশে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী যারা কোরআন সুন্নাহ গবেষণা করে, এমন ব্যক্তিদেরকে এই জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায় কাঁধে দিতে হবে। কথা কন না কে? ওই আউল বাউল 4 ডালসোল 13 ওদেরকে দিলে হবে না। কথা কন না কে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষক 2500 করে টাকা বিকাশে দিয়েছে, দেয়নি? নেতা কি করছে? বইয়ের নামে সিম কিনে ওইটার টাকা ঢুকেছে। কথা কন? মেয়ের নামে সিম কার্ড খুলে ওইটার টাকা ঢুকেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পেরে নিজের বউকে গরিব বানায়া টাকা তুলে খায়, ওয়াক জাকাতের টাকা দিলে থাকবি না সব সুইস ব্যাংকে জমা হবি? বোঝা লাগবে, ওদেরকে দেওয়া লাগবে না। যারা আমানত রক্ষা করতে পারবে তাদেরকে দেওয়া লাগবে। তাহলে এদিক খেয়াল করেন, এদেশের আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। রাগ করতেছেন মনে হয়? তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীদের তালিকা করে করে হিসাব নিকাশ করে, তালুকদার সাহেব আপনার আছে 1,43,00,000 টাকা 75,000 দেন, এই যে জাকাত আদায় করা লাগবে,
ধনী দিবি না, কারণ এদেশের অধিকাংশ ধনীগুলো জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা নামসাম মাত্র দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। জাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা কোনো মতে গরিব দুঃখী মানুষকে দিয়ে নিজের 5-6 লাখ টাকা জাকাত নিজে মারে খায়। কারণ ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত, বাংলাদেশে এত গরিব থাকতো না। এরাও দেয় না তো, কথা কয় না, এরাও ঠিকভাবে জাকাত দেয় না। এই জন্য একটা ঘটনা 2 মিনিটে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলতেছে, কারুন জাকাত দিতে হবে। কারুন বলে আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কথা কয় না, ওই যে কি কইলাম, আলেমদেরকে দিয়ে জাকাত আদায় করা লাগবে এবং গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে যদি জাকাত বন্টন করা হয়। জরিপ করে দেখা হয়েছে মাত্র 10 বছর জাকাত আদায় করা লাগবে, আর সঠিক ব্যক্তিদের কাছে জাকাত পৌঁছাইতে হবে। 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কে শোনে কার কথা? আমাদের আওয়াজ কি উপর পর্যন্ত যায়? কথা কয় না কে? রাগ করেন না, সামনের দিকে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ বলে আমি দিতে পারবো না। মুসা নবী বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে, নবী মুসা রাগ করবেন না, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। কারণ বলে, আমার অনেক সম্পদ, হিসাব নিকাশ করার সময়টা তো দিবেন। কয় অবশ্যই সময় দিব, ঠিক আছে আমি গেলাম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ কে এদিক খেয়াল করেন, কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখলো, বাপ রে বাপ, এত পরিমাণে জাকাতের টাকা চলে আসছে বাজান গো আমার। 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী যদি জাকাতের টাকা দেয়, এরপরে জাকাত দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে তো জাকাত দেবে না। মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়াইয়া, যে জায়গায় কালেমার দাওয়াত দেয়, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এইবার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিশাল একটা ময়দানে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, কালেমার কথা বলতেছেন, তাওহীদের কথা বলতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এবার কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে, সব তো মুসার নবীর দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড় করায় দাও। 2 জন লোক এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধইরা সবদাকে দাঁড় করে দিলেন। যখন কারুন লাভ মেরে দাঁড়ায় বলে, ও নবী মুসা, অজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। কারুন দাঁড়ায় ডাইরেক্ট বলতেছে, ও মুসা, ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, কথা কয় না কে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের আলোচনা করে, 1 শ্রেণীর লোকেরা ডাইরেক্ট বলে, হুজুর
আপনি ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুমি একটা তার ছেঁড়া, তোমার কাছে ভালো লাগে না। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। আজকেও যারা দেখবেন আলেমদেরকে, আচ্ছা মসজিদে দাঁড়ায়া কেন আপনি সুদের কথা বলতে পারেন না? কারণ সুদখোর সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। আপনারা আবার যারা মসজিদে সেক্রেটারি সভাপতি রাগ করেন না, এটা সারা বাংলাদেশের চিত্র। কথা কয় না কে? হক কথা বলা যায় না। হক কথা যখন বলবেন, সুদের কথা বলবেন, ফ্যান জোরে করে দেয়। কথা কন, হুজুর মাথা ঠান্ডা রাখেন। পরে হুজুর যখন জুমা পরে চলে যায়, সভাপতি সেক্রেটারি কমিটির লোকজন, হুজুরের মাথা তো গরম হচ্ছে, তাহলে এসি লাগাও। এবার এসি লেগে দিছে। পরের দিন জুমা এসে হুজুরের মাথায় এসির বাতাস খায়া নরম সুর, পর্দার আলোচনা শুরু করছে। কেশিয়ার এখন খেপে যায়, কয় একদিন না বাড়িতে নিয়ে গেছি, আমার মেয়েটা ইন্টারে পড়ে, নাই অন্য ছাড়া দেখেইছে, সে কথা মসজিদে এসে বলা লাগবে? কথা কয় না কে? কয় কি এমন বয়স হয়েছে মেয়েটার নাক চিপলে মায়ের দুধ বের হবে, ইন্টারে পরে, সেই মেয়ের বলে বয়স হয়নি। কথা কন নাকি আপনারা? তো আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে। আমি বলছিলাম চাচা মিয়া বোরকা কিনে দেন, 2 মেয়ে বোরকা কিনে দেন, তাছাড়া কিন্তু যুগ জামানা খারাপ। কত চ্যাংরা, তুমি জিডি সিডি খালি আঙ্গুল ঠুকে দাও। আমি হাজি মানুষ, আমি বুঝি না, আমার মেয়ের এখনো বয়স হয়নি, পর্দা করার মতো বয়স হয়নি। কি কন, আপনার মেয়ে কলেজে পড়ে, তাও বয়স হয়নি? কয় না, চুপ করে থাকো। 1 সপ্তাহ পরে ওই লোক হাউমাউ করে হাত ধরে কান দিচ্ছে। চাচা কান্দার কারণ কি? কয় ভা তোর কথা যে দিনের আলোর মতো সত্য হবে এটা তোর বুঝিনি। কে কি হয়েছে? আমার 2টে মেয়ে তো ভেগে গেছে। কথা বোঝেন নাই? এই জন্য বাজান গো, আমা মেয়েদেরকে ছোটবেলা থেকে ওইভাবেই করে তুলতে হবে। আমার ছোট্ট মেয়ে, কতই বয়স হবে, 5 বছর চলতেছে কেবল, আয়শা সিদ্দিকা নাম, হেজাব পরে প্রাইভেটে যায়, হেজাব পরে স্কুলে যায়। এভাবে তৈরি করতে হবে, আস্তে আস্তে তৈরি করতে হবে। ছোটবেলায় হেজাব পরাবেন, আরেকটু বড় হলে একটু ছোট বোরকা বানায় দেবেন, আরেকটু বড় হলে আরেকটু বোরকা বানায় দেবেন। আস্তে আস্তে তাকে তৈরি করতে হবে। ওই যেন শুরু থেকে বোঝে যে আমি ইসলাম আলার ঘরের মেয়ে, এটা আমার লেবাস, এটা আমার পোশাক, এটা আমার অহংকার। মেয়ে যুবতী হয়েছে, ধাম করে যখন বোরকা পরাবেন, কয় আব্বা যে গরম লাগে, আমার বমি বমি আসে, নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত করা লাগবে। রাগ করছেন? রাগ করেন না, রাগ সান কইরেন না। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলবেন, এই বিষয়ে আপনার অবশ্যই যথেষ্ট সুন্দর দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?